জমিন থেকে শুধু নয়, দুনিয়ার জমিন থেকে কোরআন এবং সুন্নাহকে উঠিয়ে দেওয়ার জন্য কম পায় তারা চলে না, ঠিক কিনা? আমার পয়গম্বর হাবিবে কিবরিয়ার বিরুদ্ধে আবু জাহেল এমন করে করে কেউ কথা বলে না। আবু জাহেল সর্বোচ্চ এতটুকুই বলেছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। মাগার এই জামানা বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান নাম দেয়, মাগার আমার পয়গম্বরকে লুচ্চা বলে গালি দিতে দেরি করে না, নাউজুবিল্লাহ। আমার পয়গম্বরকে চরিত্রহীন বলে গালি দিতে দেরি করে না। আবু জাহেল এত বড় কাফের, এরপরে আবু জাহেল কোনদিন বলে নাই মুহাম্মদ চরিত্রহীন, মুহাম্মদকে কোনদিন গালি দেয় না, শুধু এতটুকু বলেছে মুহাম্মদ পাগল হয়েছে। কারণ এত বছর পর্যন্ত আমরা আমাদের ধর্ম গিলাই নিয়ে পালন করতাম, আমরা আমাদের ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করেছি। মুহাম্মদ এখন আবার কোন খোদার কথা বলতেছে, কোন কোরআনুল কারীমের কথা বলতেছে। আহা, অবশ্যই অবশ্যই পয়গম্বর পাগল হয়ে গিয়েছে। প্রকাশ্যে পাগল, মাগার নির্জন যখন একা একা বসবাস করে তখন স্বীকার করত মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদ সত্য। বুঝাইতে চাই না আমরা এই জাতি যে কতটুকু খারাপ। আবু জাহেল, উতবা, সাইবা, আখনাস, কাব বিন আশরাফ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন অপবাদ দেয় নাই আমরা বাঙালিরা যেমন করে অপবাদ দেই। আমরা তো অনেক সময় বলি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবেসেছেন। আমাদের জামানায় যদি থাকতো আমরাও আল্লাহর রাসূলকে ভালোবাসতাম। ডাহা মিথ্যা কথা। কি কথা? কি কথা? ডাহা মিথ্যা কথা। পয়গম্বরকে এই জামানায় এসে এসে গালি দেয় কি দেয় না? গালি দেওয়া লাগে না। ওমর ইবনুল খাত্তাবের সামনে শুধু পয়গম্বরের চাদরটা ধরে ধরে টান দিয়েছিল। পয়গম্বর যদি মানা না করতো ইহুদির গর্দান জমিন থেকে আলাদা করে দিত, ঠিক কিনা? আর আমার আপনার সামনে পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালি গালাজ করা হয়, অকাট্য ভাষায় গালি গালাজ করা হয়। এরপরে এক শ্রেণীর নাস্তিক মুরতাদেরা জানায় দেয় এই দায়িত্ব আমাদের নয়, এই দায়িত্ব মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকের, ঠিক কিনা? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি আমার নবী, আপনার নবী, ঠিক কিনা? আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন রাহমাতুল লিল রূপ নিয়া। পয়গম্বর কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন না। পয়গম্বর হাবিবে কিবরিয়া প্রতিটা মানুষকে আরামের সহিত, ভালোবাসার সহিত শিক্ষা দিয়া দিয়া দুনিয়ার জমিন থেকে গিয়েছেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিসকে কুরআন এই কালামে হক শিনাস রুনুমায়ে রব্বিনা সে আমুদ বনাস। কোরআনের তেলাওয়াত খারাপ লাগেনি? খারাপ লাগেনি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে এমনি এমনি পাঠাই নাই, রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কেমন রহমত একটাবারে চিন্তা করেছো নি? মুসলমানেরাও দুনিয়ার জমিনে বসবাস করতেছে। ইহুদি বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, যে কোনো ধর্ম অবলম্বনকারী বলো না কেন, সকলেই দুনিয়ার জমিনে বসবাস করতেছে কি করতেছে না? শুধু তাই নয়, ভোগ বিলাসিতার সাথে দুনিয়ার জমিনে বসবাস করে যায়। আমরা মুসলমানরা কতটুকু আরাম মায়াসে থাকতেছি, আমাদের চাইতে ডাবল কে ডাবল ইহুদি আর নাস্তিকেরা আরামের সহিত বসবাস করে, ঠিক কিনা? কিসের জন্য? আমার পয়গম্বর রাহমাতুল লিল হিসাবে দুনিয়ার জমিনে এসেছে। পয়গম্বর কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
আকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে কিবরিয়াকে উদ্দেশ্য করে করে জানা দেয়, আল্লাহ তাআলা জানা দেয়, এরে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাদের মধ্য থেকে মুহাম্মদকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, একজন পয়গম্বর প্রেরণ করেছি। ওই পয়গম্বরটা কেমন জানো? তোমরা যখন কষ্ট পাও পয়গম্বর তেমন কষ্ট পেয়ে যায়। তোমরা যখন তোমাদের কল্যাণে পয়গম্বর সর্বদ অবস্থায় কল্যাণকামী, তোমাদের অকল্যাণ কখনোই চায় না। এমন একজন পয়গম্বর আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পয়গম্বর দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে অবস্থান করি পয়গম্বর কান্না করতেছেন। পয়গম্বরের মেয়ে জানা দেয়, গপ্পু কেন কেন এত কান্না করতেছেন? পরিবার পরিজনদের জন্য কান্না করতেছেন। জিব্রাইল আমিন এসে এসে জানা দেয়, ওগো পয়গম্বর আপনি কেন কেন কান্না করতেছেন? বুঝলাম না, উঠা বসা করতেছে কেন? শেষ করে দেই। সকলেই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আসলে 12টা বেজে গেছে, এখন আর ওয়াজের সময় না, বুঝছেন? উঠা বসা করলে ভালো লাগে না। যে যাবেন 1 মিনিট সময় দিলাম, চলে যান। যান। এই পাশে কেউ আছেন? যান। ওই পাশে কেউ আছেন? থাকলে উঠে যান। কিন্তু আপনার জন্য আমার কথা বলতে ডিস্টার্ব হয় ভাই। না, বড়রা এই যে উঠতেছে দেখেন না তো, ছোটরা উঠলে সমস্যা হয় না, বড়রা উঠলে সমস্যা হয়। যার চলে যাইতে মন চায় চলে যাক, সমস্যা নাই তো। আমি আগেই বলেছি ফজরের নামাজ পড়েন। ও আর শোনাটা ফরজ না। ফজরের নামাজ কি ভাই? ফরজ। পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এসে জানা দেয়, ওগো পয়গম্বর আপনি কেন কেন কান্না করতেছেন? আপনার ছেলে সন্তানের জন্য কান্না করেন না? না, আমি ছেলে সন্তানের জন্য কান্না করি না, হাসান হুসাইনের জন্য কান্না করেন। না না, হাসান এবং হুসাইনের জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার এতিম উম্মতেরা কার কাছে গিয়া গিয়া আশ্রয় নেবে? আর আস্তে করে সুবহানাল্লাহ। আমার এতিম উম্মতেরা কার কাছে গিয়া গিয়া আশ্রয় নেবে? আল্লাহর পয়গম্বর এখন পর্যন্ত রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে রওজায় শুয়ে শুয়ে কান্না করে। পয়গম্বর জানায় দেয়, আমি উম্মতের জন্য কান্না করে দিয়েছি, আমি চলে গেলে তাদের কি অবস্থা হবে? জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়, আমার বন্ধুকে, আমার হাবিবকে জানায় দেয়, আমার হাবিব কি চাইতেছে। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি আল্লাহ তাআলাকে জানায় দেয়, আমি পয়গম্বর, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে থাকব না, আমার এতিম উম্মতেরা থাকবে। অন্য অন্য নবীদের বেলা এমনটা হয়েছে, গুনাহ করেছে তো কপালের ভিতরে ভেসে উঠেছে, গুনাহ করেছে তো আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে একবারে পাথরের মতো স্তব্ধ করে দিয়েছেন, নড়াচড়া করতে পারে না। আমার এতিম উম্মতেরা গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলাকে আমার সাথে ওয়াদাবদ্ধ দিতে হবে, ওয়াদা করতে হবে, আমার এতিম উম্মতেরা গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যাবে, মাগার আমার উম্মতদেরকে সাথে সাথে ধরতে পারবে না। আল্লাহু আকবার। পয়গম্বর আমার আপনার জন্য কেমন রহমত ছিলেন, দুনিয়ার জমিন থেকে
চলে যাবেন, আমি আপনি কতটুকু নিরাপদ অবস্থায় বসবাস করব? আমার পয়গম্বরকে গালি দেয়, আল্লাহ তাআলাকে গালি দেয়, কোরআনুল কারীমকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে গালি দেয়, কত গুনাহের কাজের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যায়। ওই পয়গম্বরের দুয়ার বদৌলতে আজকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড় পেয়ে যাইতেছি, ঠিক কিনা? অন্যথা যেই পরিমাণ জমিনের ভিতরে গুনাহ হয়, জমিন প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে জানায় দেয়, ওগো আল্লাহ একবার শুধু অনুমতি দিয়ে দাও, জমিনের উপরে যারা যে সমস্ত গুনাহগাররা বসবাস করতেছে, আমি জমিন প্রত্যেকটা গুনাহগারকে ধরে ধরে ঘাস করে ফেলব। এজন্য আল্লাহ তাআলা ছাড় দিতেছেন আমাদেরকে। শুরুতেই বলেছিলাম পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি আল্লাহ তাআলাকে পাইতে চায়, ভালোবেসেছেন কারা? পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তার মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে ছোট্ট রাজপ্রাসাদের ভিতরে জন্ম নিয়েছে, বড় হইতেছে, আস্তে আস্তে করে বড় হইতেছে, বড় হইতেছে আর বড় হইতেছে, আর জ্ঞান গর্ব বাড়তেছে। দেখতেছে মা প্রতিনিয়ত মূর্তির সামনে গিয়া গিয়া সাজদা দিতেছে, বাবাও মূর্তির সামনে গিয়া গিয়া সাজদা দিয়া দেয়। বাবার পাশে যারা বসবাস করতেছে তারাও মূর্তির সামনে গিয়া গিয়া সাজদা দেয়। মাগা সালমান ফারসি মনে হয় একেবারে কিশোর বয়সে উঠতেছে, এমত অবস্থায় সালমান ফারসি মনে মনে জানায় দেয়, এইটা তো আমার খোদা হতে পারে না। যদিও সালমান ফারসি মা এবং বাবাকে খুশি করার জন্য মূর্তির সামনে গিয়া গিয়া মাথাটাকে নত করে, মাগার মনে মনে দোয়া করে, ওগো আল্লাহ, অবশ্যই অবশ্যই একজন স্রষ্টা আছে না নাই? আছে না নাই? অবশ্যই একজন স্রষ্টা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আসমানকেও বানিয়েছেন, জমিনকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন, এই আমার মাতা পিতাকেও বানিয়েছেন। ওগো আল্লাহ, যেই দিকে গেলে সঠিক রাস্তা পাবো ওই দিকে আমাকে বাধা দাও। যেমন করে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে যখন চাঁদ উঠেছে, মনে করে খোদা আসমানের চাঁদ যখন একেবারেই শেষ হয়ে যায়, ইব্রাহিম করে না না, এটা আমার খোদা হতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা, ওই দিকে যাব না। সেই খাইনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বড় হইতে লাগলো। সালমান হঠাৎ করে করে বাবা থেকে এবং মা থেকে বিদায় নিয়া বা অনুমতি নিয়ে একদিন বাজারের দিকে রওনা হয়। কোনো কারণবশত বাজারের পাশে একদিন দেখতেছে হঠাৎ করে করে কিছু সংখ্যক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পণ্ডিত মশাইরা ঈসা পয়গম্বরের কিতাবটা পড়তেছে, আর যেন মোহাম্মদ মোহাম্মদ বারবার উচ্চারণ করতেছে এবং আলোচনা করতেছে। শেষ পয়গম্বর এমন একজন পয়গম্বর হবে, দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন হিসাবে আসবে। গুণকীর্তন গাইতেছে, শুনতেছে হঠাৎ করে তাবুর ভিতরে ঢুকে যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা শুনে যাইতেছে, একটা বড় যা আলোচনা শেষ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আপনারা তো ঈসা পয়গম্বরের অনুসারী, মাগার এতক্ষণ পর্যন্ত যে মুহাম্মদের কথা আলোচনা করলেন, ওই মুহাম্মদটা আবার কি? ওই মুহাম্মদ এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে পদার্পণ করে নাই, আরো দেরি আছে, একেবারে দুনিয়ার শেষ লাগলে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ করবে। সুবহানাল্লাহ কয় না? কয় মুহাম্মদকে কেমন করে চিনব? আমাকে আল্লাহ তাআলা যদি ওই দিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে দেয়, কেমন
করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনব। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে চমৎকার হবে, দেখলেই তার প্রতি ভালোবাসা মহব্বতের ভিতরে পড়া যাইবা। আর একটা কি আর একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো যাকাত ফিতরা খাবে না, কখনো যাকাত ফিতরা খাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার উপায় আরেকটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিয়ে দিবার সাথে সাথে গ্রহণ করবে। আওয়াজ দিয়ে কয় না সুবহানাল্লাহ। এই হচ্ছে তিন উপায়। আল্লাহ তাআলার কাছে তওবা করে গো আল্লাহ, জানি না তোমার হাবিবি কিবরিয়া, তোমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি কোন দিন জানি দুনিয়ার জমিনে পদার্পণ করে। আমি সালমান, তুমি আল্লাহ তাআলার কাছে আরজি জানায় দে, আমি সালমানকে ওই পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও না। সুবহানাল্লাহ। সালমান ফারসি বড় হইতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া দিয়ে দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সালমান ফারসি যখন বাড়িতে গিয়া চলে যায়, বাড়িতে যাওয়ার পর সবাই উজুরেরা লক্ষ্য করলো, আগে যেমন করে করে সালমান ফারসি মূর্তির সামনে গিয়ে নমো নমো করতো, এখন বাজার থেকে আসার পর থেকে আর নমো নমো করে না। বাবাকে জানা দেয়, আপনার সালমান আগে যেমন করে করে আমাদের প্রার্থনা ধারে গিয়া গিয়া আমাদের মূর্তির সামনে গিয়া মাথাটাকে নত করতো, আমাদের মূর্তির সামনে গিয়া চাইতো এইটা সেইটা। এখন আর সালমান চায় না, সালমান এখন আর চায় না। বাবা যখন জানতে পারলো, বাবা গিয়া বলে জানায় দেয়, আরে সালমান এখন নাকি তুমি এমন এমন করতেছো, এখন নাকি আর মূর্তির সামনে গিয়ে উপাসনা করো না। সালমান জানা দেয়, রে বাবা এই মূর্তির সামনে কেন কেন আমি জ্ঞান মনম করব? এই মূর্তি তো কথাও বলতে পারে না, এই মূর্তিতে কোনো কিছুই বলতে পারে না, খাইতেও পারে না, এই দিক সেদিক নড়াচড়াও করতে পারে না, অতএব এই মূর্তির কোনো ইজ্জত নাই, আমার রব একজন তিনি কে? আওয়াজ দিয়ে কন্যা আমার আল্লাহ তাআলা সালমানের বাবা জানা দেয়, না 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 হতে পারে না। বাবা বাবা বলে বলে বুঝাইতেছে, বুঝ মানে না। একটা সময় জিজ্ঞাসা করতেছে বলে বলে জানা দে, তুমি এতদিন পর্যন্ত এই রাস্তায় ছিলে না, এখন আবার এই রাস্তায় কেন আসলে? বাদ দিনাও জানে দে, রে সালমান তোমার বাবাকে কখনো জানাইবা না, কখনো বলবা না। তোমার বাবাকে যদি জানাই দাও, তোমার বাবা আমাদেরকে আস্ত রাখবে না, তোমাকে আস্ত রাখবে না। একটা খবর বিজয় বাদীদেরকে গ্রেফতার করার জন্য পাঠায় দেয়, এই দিক দিয়ে সালমান ফারসিকে ঘরের ভিতরে আবদ্ধ করে করে রেখা দেয়। প্রায় 2-3 দিন হয়ে যায়, কোনো খাবারও দেয় না, কোনো পানিও দেয় না। আর সালমান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি খালিক, তুমি মালিক, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। এমন করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি তো সেই খোদা, যে খোদা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারী কেলেঙ্কারি দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 দরওয়াজা থেকে তুমি খোদাই কিন্তু বের করেছিলা। আমাকে তো, আমি সালমানকে তো মাত্র একটা দরওয়াজার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। তুমি চাইলে এই দরওয়াজা অটোমেটিকলি খুলতে পারে কি পারে না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, সাথে সাথে দরওয়াজা খুলতে দেরি হয় না। উঠোনের দিকে সামনের দিকে কইতেছে, আর জানা দেয় এই বাড়ির ভিতরেই তো আমি এতদিন পর্যন্ত লালিত পালিত হয়েছি। ও গো আল্লাহ এত বিলাসবহুল বিলাসিতা দেখে আমি সালমান বাড়ি থেকে বের হয়ে চলে যাইতেছে। আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, যাকে পাওয়ার উদ্দেশ্যে যার মহব্বত নিয়া 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 বাড়ি থেকে বের হইতেছে, ওই রাসূলুল্লাহকে যেন আমি একেবারে জীবিত অবস্থায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। সালমান ফারসি
পাদ্রীদেরকে জানাবে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, তোমরাও এখান থেকে পালন করো, অন্যথায় তোমাদেরকেও মেরে ফেলা হবে। জানে দে আমি আরব কান্ট্রি আগেই তো বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গার ভিতরে জন্মগ্রহণ করবে, কয় মক্কা শহরে জন্মগ্রহণ করবে, মাগার মক্কা শহরের ভিতরে তার বসবাসের স্থান হবে না, বসবাসের স্থান হয়ে যাবে ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারায়। ঠিক কিনা? কোন জায়গায়? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায়। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হইলে বললেন আমার খুব কষ্ট হইতেছে। কি হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কতক্ষণ চিল্লানি যায়, তাই না? যদি আপনাদের কষ্ট হয় বলবেন, ইনশাআল্লাহ শেষ করে দিব। তো বলতেছিলাম সালমান ফার্সি কি বলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন পেয়ে যায়। এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেই নাই দুনিয়ার জমিনে। কিতাব জানায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের 300 বছর পর পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করেন। কয়শো বছর? কয়শো? অন্য অন্য বর্ণনায় পাওয়া যায় 250 বছর পর দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন। অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছিলেন 300 বছর। কয়শো বছর? 300 বছর সালমান ফার্সি জানা দেয়। আপনারা তো বলেছেন মক্কা নগরীর ভিতরে আমার আপনার পয়গম্বর হাবিবি কিবরিয়া জন্মগ্রহণ করবে, মাগার মক্কা নগরী কোন দিকে আমাকে একটু বাতা দেয়। ওই মক্কা নগরী এই দিকে যাইতে থাকো, 2-3টা গেলাম পরে দেখবা একজন ঈসা পয়গম্বরের একজন পণ্ডিত আছে, অনুসারী আছে, ওনার কাছে গিয়া আশ্রয় নিয়ে নিবা। ওনার কাছে যাওয়ার পর জানায় দেয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইতে চাই, আপনি তো ঈসা পয়গম্বরের অনুসারী, আপনি তো একজন পণ্ডিত মানুষ, আমি সালমান আপনার কাছে থাকতে চাই, বিনিময়ে আপনি আমাকে কোনো কিছুই দিতে হবে না, আপনার কাপড় গুলা ধুয়ে পরিষ্কার করে দিব, আপনার জুতা গুলা সামনে এনে গিয়ে দিব, আপনি যা বলবেন আমি তাই করব। সালমান ফার্সি সাধারণ কোন ফ্যামিলির জন্মিত সন্তান নয়, ঠিক কিনা? বাদশার সন্তান, দেখতেও ফুটফুটে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, এমন একজন বালক গিয়া যখন পণ্ডিত মশাইকে জানাবে আমি আপনার কাছে থাকতে চাই, পণ্ডিত মশাই আর দেরি করে না, সরাইতেও পারে না, একটা পর্যায়ে গিয়া নিজের কাছে রেখা দেয় আর জানায় দে তুমি বসবাস করতে থাকো, তোমার খাবার দাবারের কোনো কিছুই সমস্যা হবে না। একটা সময় দেখা গেল এই পাদ্রী দুনিয়ার জমিন থেকে চলে যাবে। সালমান জানায় দে আপনি তো দুনিয়ার জমিন থেকে মনে হয় চলে যাবে, মাগার আমার হাবিবি কিবরিয়াকে কোন জায়গায় গেলে পাবো সেই কথা তো আপনি বইলা গেলেন না, অত দেখুনই বলতে হবে। আমি কেমন করে জানবো মাগার মোহাম্মদ যে দুনিয়ার জমিনে আসবে এইটা শুনেছি, মক্কা নগরীর ভিতরে জন্মগ্রহণ করবে, আমি যেহেতু দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছি, আমার 2 গ্রাম পরে দেখবা আরেকজন পাদ্রী আছে, ওই বলতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে করেন সুবহানাল্লাহ। বুঝলাম না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট তো আমার হচ্ছে, আপনাদের কোনো কষ্ট হয় না? ঈমান তাজা হবে, কি হবে? শিক্ষণীয় আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে মহব্বত করতে হয়, এই শিক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? এখন ভালোবাসা কি শুধু জিলাফির ভিতরেই নাকি? হ্যাঁ, নাকি ভালোবাসা প্রকাশ পায় কেমন করে? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঞ্জাবি পরেছেন, কি পরেছেন? পাঞ্জাবি পরেছেন। এখন পাঞ্জাবি বলতে কি লম্বা জামা পরেছেন হাঁটুর নিচ পর্যন্ত। এখন আপনি শার্ট পরেন আর প্যান্ট পরেন, কোন জায়গা পর্যন্ত হতে হবে? হাঁটুর নিচ পর্যন্ত। যখন আপনি হাঁটুর নিচ পর্যন্ত আপনি জামা পরবেন, এই কোনের নিচ পর্যন্ত আপনি জামা পরবেন, টুপি যখন একটা মাথার ভিতরে লাগায় দিবেন, তখন আপনাকে আর বলতে হবে না আমি রাসূলকে ভালোবাসি, তখন অটো প্রকাশ হবে যে আপনি রাসূলকে ভালোবাসেন। অন্যথা মিলাদের পরে মিষ্টি খাইবেন আর বলবেন আমি আশিক রাসূল, কসুর ডাক্ক। আপনার মতো শয়তান দুশমনের রাসূল আর হতে পারে না।
যে নামাজ পড়ে না, সুন্নত মানে না, ও আবার আশিক রাসূল কেমন করে হয় বলেন তো? কথা মনে হয় বুঝেন নাই? কথা বুঝেন নাই? মনে করেন আগামীতে যেই সরকার ক্ষমতায় আসবে, ওই সরকারের কথা অনুযায়ী যদি না চলেন, ওই সরকার যেমন করে চলে, ওই সরকার যদি আপনি অনুসরণ না করি, সরকার আপনাকে ভালোবাসবে? আপনার জন্য কোনো পদ দিবে? ঠিক তদরূপ ভাবে আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়ার মতো যদি না হইতে পারে, সুন্নাহগুলি আঁকড়ে ধরতে না পারে, পয়গম্বর হাবিবে কিবরিয়া জান্নাতের ভিতরে আমাকে আপনাকে কোনো পদ দিবে না। পদ বুঝেন তো? পদ বুঝেন তো? জান্নাত একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, এমন করে করে পদ। যে যতটুকু রসুলকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ততটুকুই জান্নাত দিবে, ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া সামনের দিকে অগ্রসর হইতে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়াকে পাওয়ার উদ্দেশ্য করে করে পয়গম্বর কি কোন জায়গায় গেলে পাওয়া যাবে? মক্কা শহরে গেলে পাইবা না, মদিনাতুল মুনাওয়ারায় গেলে সহজে পেয়ে যাইবা, কারণ মক্কা নগরীতে বেশি দিন পয়গম্বর থাকবে না, ঠিক কিনা? পয়গম্বর কি পাওয়ার উদ্দেশ্য করে করে দ্বিতীয় পণ্ডিতের কাছে চলে যায়। একই কাণ্ড কালাপ চলতেছে। এই পণ্ডিত একটা সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়। আপনি চলে যাবেন, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠিকানা জানায় দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কোন জায়গায় গেলে পাওয়া যাবে? ওই অমুক পণ্ডিতের কাছে চলে যা। আবার অন্য পণ্ডিতের কাছে যখন চলে যা, এই পণ্ডিতের কাছে যাওয়ার পরে একটা সময় পণ্ডিত দুনিয়ার জমিন থেকে চলে যাবে। জানা দে আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, মাগার আমার হাবিবে কিবরিয়াকে কোন জায়গায় গেলে পাবা? মক্কা শহরের দিকে রওনা হও। মক্কা শহরের দিকে গেলে গেলে মুহাম্মদের ঠিকানা পেয়ে যাইবা। মাগার মক্কা শহর এখান থেকে অনেক দূর, তোমার ধন সম্পদের প্রয়োজন। তুমি আমার কাছে এত বছর পর্যন্ত কাজগুলা করেছ, মাগার আমি তোমার কাছে কোনো কিছুই দিতে পারি না, কোনো হাদিয়াও দিতে পারি না। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার ধন সম্পদ দেখাশোনা করার মতো কেউ নাই। আমার ছাগল গুলা, বেড়া গুলা, বকরি গুলা তুমি সালমানকে আমি গিফট করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। রাস্তাঘাটের ভিতরে প্রয়োজন মাফিক খরচ করে করে বাক্কার দিকে অগ্রসর হইতে থাকবা। সুবহানাল্লাহ। মক্কা শহরের দিকে অগ্রসর হয়, হঠাৎ করে দেখতেছে মরুভূমির মধ্যখান দিয়া একটা কাফেলা আসতেছে। হঠাৎ জানে দে, এরে কাফেলা তোমরা কোন দিকে রওনা হইতেছো? মক্কা শহরের দিকে যাইবা। সালমান ফারসি যখন মক্কা শহরের কথা শুনে যায়, রাতে রাতে পাও গুলা দুইরা ফেলে, আমাকে একটু মক্কা নগরীর ভিতরে নিয়ে যাইবানি। মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে না, বলে শুধু মক্কা নগরীর ভিতরে আমাকে নিয়ে যাইবানি। রাজি হয় না। একটা সময় জানা দে, আমার যত ধন সম্পদ দেখতেছ, ছাগল, বেড়া, বকরি গুলা দেখতেছ, আমাকে যদি মক্কা নগরীর ভিতরে নিয়ে যাও, সব ছাগল গুলা দিয়ে দিব। কাফেলার যে সরদার, দুষ্ট প্রকৃতির সরদার জানা দেয়, ছাগল গুলো ভক্ষণ করলাম, এই গোলামকে নিয়ে 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 বাক্কার দিকে রওনা হয়। একটা সময় দেখা গেল হাত গুলা বাইদা ফেলে, পা গুলাও বাইদা ফেলে, বাজারের ভিতরে সালমান ফারসিকে বিক্রি করার জন্য নিয়ে যায়। আর সালমান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলল, তুমি আল্লাহ আমাকে সালমানকে যত কষ্টই দাও কোনো সমস্যা নাই, মাগার শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এমন করে করে লম্বা ঘটনা। এই ইহুদি দিকে আরেক ইহুদি বিক্রি করতে 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 12 নম্বর মালিক পর্যন্ত সালমান চলে যায়। আবার একদিন যখন মক্কা নগরীর ভিতরে উঠানো হয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন বয়সও হয়ে গিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 13 নম্বর মুনিবের কাছে বিক্রি করবে। 13 নম্বর মুনিব যখন ক্রয় করার জন্য আসে, তখন হঠাৎ করে শুনতেছি ইয়াসরিবে তার বাড়ি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তো শুনে যায় যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সময় ইয়াসরিবের ভিতরে চলে যাবে, অতঃপর সেখানে গেলেই তো উত্তম, ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে যখন জানতে পারে এই মুনিবের বাড়ি ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা, কান্না মাথা চক্ষু দিয়া দিয়া জানা দে আপনার পায়ে পড়তেছি, আপনার হাতে ধরতেছি, আমি সালমানকে ইয়াসরিবের দিকে একটাবার নিয়ে যান না, আপনি যা বলেন আমি তাই করব। আপনি মনে করতেছে আমি সালমান বুড়া হয়ে গিয়েছি, না না, আমি সালমান এখনো পর্যন্ত শক্তি সবল আছে। আপনার অন্য অন্য কর্মচারীরা 2-3 জন লাগবে না, 3-4 জনের কাজ আমি সালমান একা একাই করে দিতে পারবো। কই যত কষ্ট হোক না কেন, যত দিনের লাগো, আপনি আমাকে ক্রয় করে করে নিয়ে যান। একটা সময় দেখা যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মনে ক্রয় করে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারার দিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে যায়। মুনিবের সাথে হঠাৎ করে করে কাজ দিতেছে, কি কাজ? এত শক্ত, এত হার্ড কাজ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তর কাজ আর কোনোদিন করে নাই। কি কাজ? এই খেজুর বাগানের কাজ। ওই খেজুর বাগান পরিষ্কার করতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়, খেজুরগুলা নামাইতে হয়, আবার প্রতিনিয়ত কাটার আঘাত খাইতে খাইতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে হয়। সালমান ফারসি দিন খেজুরের গাছের আগার ভিতরে উইঠা উইঠা বসে বসে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার হাবিবে কিবরিয়া কোন দিন জানি রাস্তা দিয়া দিয়া মদিনাতুল মুনাওয়ারায় আসবে। হঠাৎ করে একদিন শুনে যায় মুনিবের বাতি যায় এসে 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 জানা দেয়, এরে চাচ্চু মক্কা নগরী থেকে একজন বালক এসেছে, সে দাবি করতেছে শেষ পয়গম্বর, সে দাবি করতেছে শেষ রাসূল হিসাবে এসেছে, তার নাম মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। এমন করে করে যখন বর্ণনা দিতেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের আগা থেকে কথাগুলা শুনতেছে। মাগার কথাগুলা শোনার সাথে সাথে ওই খেজুরের আগা থেকে, খেজুর গাছের আগা থেকে সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে বিজলি যেমন করে বিজলি দেয়া দেয়, ঠিক তদ্রূপ ভাবে বিজলির আকারের নাই মাটির জমিনের ভিতরে নাইমা যায়। কাকে বলে আশিকে রাসূল? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক রাসূল কি আমি আপনি হতে পারি না? কথা কয় না, হতে পারি না। একটু চেষ্টা করলেই তাদের মতো যদি হতে পারি আর না পারি মাগার আশিকে রাসূল হওয়া সম্ভব কি সম্ভব না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজাকে জানা দে, এরে ভাতিজা এতক্ষণ কি জানো বলতেছিলা, আমাকে আর একটা বার জানায় দাও না। এই কথা বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চা এমন জোরে বৃদ্ধ একজন বয়োজ্যেষ্ঠ একজন লোকের গালের ভিতরে এমন জোরে চর মাইরা দেয়, হাতের 5টা আঙ্গুল সালমান ফারসির গালের ভিতরে একবারে ছাপ লেগে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে ভ্রুক্ষেপ করে না, কারণ ওয়াদা করতে হয়েছে সারাদিন ওর কাজ করবে, রাতের বেলা মালিকের কোনো কাজ নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের বেলা কাজ শেষ হয়ে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়া মক্কা নগরী থেকে বিদায় নিয়া হিজরত করে করে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সর্বপ্রথম যেই জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর একেবারে বাসস্থান করে বসেছিলেন ওই জায়গার নাম কুবা। জায়গার নাম কি? কুবা নামক স্থানের ভিতরে পয়গম্বর হাবিবে কিবরিয়া ওই জায়গার ভিতরে বসবাস করতে শুরু করে দেয়। ভাই বলে কয়দিন
3 দিন পয়গম্বর হাবিবি কিবরিয়া ওই জায়গার ভিতরে বসবাস করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর হাবিবি কিবরিয়াকে দেখার জন্য যখন কুবার ভিতরে চলে যায়, কয় কুবা এবং মদিনা এর মধ্যবর্তী স্থানটা প্রায় এমন মাইল হবে, প্রায় 6 মাইল থেকে 7 মাইল হবে। এতটুকু দূরত্ব পরিমাণ কোনো যানবাহন ছিল না। পায়ে হেঁটে হেঁটে রাত্রিবেলা যখন যায়, গেটের সামনে দরওয়াজার সামনে গিয়া দেখতেছি আবু বকর অন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহারা দিতেছে, কথোপকথন করতেছে। আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাই, মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ দেয় না, মাগার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ওরে আসতে দাও, কোনো সমস্যা নাই।